আজকে ইনশাআল্লাহ 20 নম্বর যে আমল রয়েছে, যেটা আমাদের প্রত্যেকের জীবনে দুনিয়া ও আখিরাতে অনেক কাজে আসবে, এমন একটি ফলপ্রসূ আমল, এর বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জুমার দিন যদি কোনো ব্যক্তি সকাল সকাল মসজিদে আসে, তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন এ সম্পর্কে সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 881, মুসলিম শরীফ হাদিস নাম্বার 850, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنة، ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة، ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أخرنا، ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة، ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضا. فإذا حضرت الإمام يستمعون الذكرى أو كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, মুসলিম শরীফের 850 নম্বর হাদিসে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবাতি থুম্মা রাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুম্মার দিন, শুক্রবার দিন গোসল করে, ফরজ গোসলের গোসল করে, গুসলাল জানাবা, গুসলাল জানাবা বলা হয় ফরজ গোসল। ফরজ গোসল তো বুঝি আমরা নাকি? স্ত্রীর সাথে সহবাস করলে গোসল ফরজ হয়, বীর্যপাত হলে গোসল ফরজ হয়। তো হাদিসে স্পষ্ট বলা আছে গুসলাল জানাবা, ফরজ গোসল করা। এর থেকে মুহাদ্দিসিন কেরাম বলেন যে জুম্মার দিন স্ত্রীর সাথে সহবাস করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন গুসলাল জানাবা, ফরজ গোসলের দ্বারা উদ্দেশ্য ফজিলতের হাদিস শুনে সুবহানাল্লাহ জোরে বলাই ঠিক কিনা? আপনার মধ্যে যদি ঈমানি জজবা থাকে, একটা ভালো কথা শুনলে, ভালো পুরস্কার শুনলে আপনি ঠিক বলবেন না? এখন যাদের স্ত্রী মারা গেছে বা যারা বিবাহ করেননি, তারা এই আমলটা কিভাবে করবেন? অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন গুসলাল জানাবা দ্বারা উদ্দেশ্য ফরজ গোসল না, বরঞ্চ ফরজ গোসল মানুষ যেমন গুরুত্ব সহকারে সুন্দরভাবে শরীর মেজে সুন্নত তরিকায় কুলি করে নাকে পানি দিয়ে সমস্ত শরীর ডোলে ধৌত করে, এই ফরজ গোসলের মতো সুন্দরভাবে গুরুত্ব সহকারে গোসল করা। যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে
সুন্দর করে যে ব্যক্তি গোসল করবে, সুম্মা রাহা, এরপরে সবার আগে আগে মসজিদে উপস্থিত হবে, ফাকাআন্নামা ক্বাররাবা বাদানাতান, সে ব্যক্তি একটি উট আল্লাহর জন্য কুরবানি করা সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة, এরপরে যে ব্যক্তি মসজিদে গমন করবে, দ্বিতীয় সাত, দ্বিতীয় সময়, দ্বিতীয় মুহূর্তে যে ব্যক্তি মসজিদে গমন করবে, সে ব্যক্তি আল্লাহর রাহে একটি আস্ত গরু কুরবানি করা সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। হাদিসের যে শব্দ সেটা হলো as-সাআতু সানিয়া, as-সাআতু সালিসা। সাআতুন শব্দের অর্থ অনেকগুলো, একটা অর্থ হলো ঘন্টা, ঘন্টাকে সাআতুন বোঝায়। অন্য হাদিসে এসেছে, এই হাদিসটি একটু পরেই বলবো, জুম্মার দিনে 12টি ঘন্টা রয়েছে, দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, 24 ঘন্টা, কখনো কম বেশি হয়। আবার সাআতুন দ্বারা মুহূর্ত বোঝায়। তো জুম্মার দিন 12 ঘন্টা হোক বা কম বেশি হোক, জুম্মার দিন সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাকে 12টা ভাগ করে প্রথম ভাগে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে আল্লাহর রাহে একটি উট কুরবানি করা সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগে যে ব্যক্তি মসজিদে গমন করবে, সে আল্লাহর রাহে পুরো সম্পূর্ণ একটি গরু কুরবানি করার সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرنا, এরপরে যে ব্যক্তি মসজিদে গমন করবে, সে একটি সম্পূর্ণ ছাগল আল্লাহর রাহে কুরবানি করার সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة, এরপরে চতুর্থ সময়ে যে ব্যক্তি মসজিদে গমন করবে, সে ব্যক্তি একটি মুরগি কুরবানি করার সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ومن راح في الساعة الخامسة, পঞ্চম সিরিয়ালে এরপরে যে ব্যক্তি মসজিদে আসবে, ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান, সে একটি ডিম কুরবানি করার সওয়াব পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার যদি কবুল হয়ে যায়, একটি ডিমের বিনিময়ে আল্লাহ তাআলা বহু পরিমাণ সওয়াব দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। فإذا حضرت الإمام يستمعون الذكرى, এরপরে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে যায়, তখন ফেরেশতারা সওয়াবের খাতাকে বন্ধ করে, রেজিস্টার খাতাকে বন্ধ করে ফেরেশতারাও খুতবা শোনার জন্য মসজিদে সুন্দর করে তারা উপস্থিত হয়ে বসে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যারা খুতবা মনোযোগ দিয়ে শুনবে, তাদের জন্য বড় আনন্দের বিষয় হলো, শুধু তারাই খুতবা মনোযোগ সহকারে শুনছে না, আল্লাহর পবিত্র ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, তারাও ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুতবার সময় কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। খুতবার সময় মনোযোগ সহকারে খুতবা শোনা, এটা হলো ওয়াজিব, অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয় যে বিষয়, যেটাতে কোনো ছাড় নেই। খুতবার সময় যদি কোনো ব্যক্তি কথা বলে, কোনো কাজ করে, তাহলে গুনাহ হবে। এটা সুন্নত বা নফল বা মুস্তাহাব, করলে ভালো, না করলে গুনাহ নেই, এমন কোনো বিষয় না। তার জুম্মার নামাজের মধ্যে ত্রুটি চলে আসবে, নাউজুবিল্লাহ। জুম্মার দিন এর এত এত ফজিলত তো আলোচনা করা হলো। জুম্মার দিন যদি আপনি বেঁচে থাকেন, তাহলে এই আমলগুলা করবেন আর আল্লাহর কাছ থেকে পুরস্কার বুঝে নেবেন। যারা বলেন সুবহানাল্লাহ।
জুম্মার দিন কোনো ব্যক্তি যদি মারা যায়, জুম্মার দিন মরে গেলেও লস নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিন যদি কোনো ব্যক্তি মারা যায় তারও লাভ আছে, জুম্মার দিন বাঁচলেও লাভ, কত কত আমল আর এর কত ফজিলত। আর জুম্মার দিন বা জুম্মার রাত যদি কোনো ব্যক্তি মারা যায়, আরবি তারিখ হিসাবে রাত আগে আসে দিন পরে আসে, রাত আগে আসে দিন পরে আসে। তাহলে শুক্রবারের রাত কোনটা হবে? বৃহস্পতিবার যে রাত সেটা হলো শুক্রবারের রাত। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 6582 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, যদি কোন মুসলমান বান্দা জুম্মার দিন রাত্রে অথবা জুম্মার দিন, জুম্মার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা জুম্মার দিন শুক্রবার দিন যদি কোন মুসলমান বান্দা মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানকে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন দিন অন্য কোন সময়ের ব্যাপারে এই গ্যারান্টি দেওয়া হয় নাই, শুধুমাত্র জুম্মার রাত এবং জুম্মার দিনের ব্যাপারে সরাসরি তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে। যদি কোনো ব্যক্তি জুম্মার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে বা জুম্মার দিন যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রথম ধাপ এই কবরে যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, সে হাসরে ফুলসিরাতে মিজানে নাজাত পেয়ে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের এই প্রথম ধাপ কবরে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিবেন, যে ব্যক্তি জুম্মার দিন রাতে অথবা জুম্মার দিন শুক্রবার দিন মারা যাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেক বুজুর্গ আকাবির আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম ওনারা দোয়া করতেন শুক্রবার রাতে অথবা শুক্রবার দিনে তাদের জন্য মৃত্যু হয়। হাদিসের যে ভাষা সেটা হলো ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, কবরের ফিতনা, কবরের পরীক্ষা, কবরের আযাব, কবরের কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আপনারা সকলেই জানেন মানুষ যখন কবরে যায়, চাই সে মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, যে কোনো ধর্মের অনুসারী বা বিধর্মী বা কোনো ধর্মেই মানেন নাস্তিক হোক না কেন, কবরে যাওয়ার সাথে সাথে তার ইন্টারভিউ শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করে, মার রব্বুক, তোমার রব কে, মা দীনুক, তোমার দিন কি, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হয়, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। ফেরেশতা এই তিনটা প্রশ্ন সমস্ত মানুষকে করে, যে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারে, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন,
যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন অথবা শুক্রবার রাতে মারা যায়, তাহলে কবরে ফেরেশতারা তাকে এই তিনটা প্রশ্ন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণ হলো এই প্রশ্নগুলো মূলত করা হয় মুসলমান আর কাফের, নাফরমান এদের মাঝে পার্থক্য করার জন্য। যে প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে সে পাক্কা সাচ্চা মুসলমান। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে মুসলমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন অথবা শুক্রবার রাতে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন, তাকে অলরেডি আল্লাহ তাআলা পাক্কা সাচ্চা মুসলমান হিসাবে লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নগুলো করা হতোই নির্ণয় করার জন্য যে সে মুসলমান না অন্য কিছু। যেহেতু আগে থেকেই সে নির্ধারিত হয়ে গেছে যে সে পাক্কা সাচ্চা মুসলমান, এই জন্য তাকে এই কবরে প্রশ্নগুলোও করা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন অথবা রাতে ইন্তেকাল করার মতো ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জুম্মার দিনের 20টি আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব বলেছিলাম। সর্বশেষ 20 নম্বর আমল, যেটা আমাদের প্রত্যেকের জীবনে অনেক বেশি কাজে আসবে, সেই আমলটি সম্পর্কে আলোচনা করব। সেই আমলটি হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। কারণ জুম্মার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার সে চাওয়াই পূর্ণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 5294, মুসলিম শরীফ হাদিস নাম্বার 852। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعه فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি সাআতুন, জুম্মার দিন এমন একটি সময় রয়েছে, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআ, যে সময় কোন মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, দোয়া করে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আশারা বিয়াদিহি ইয়াকাল্লিলুহা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করে বললেন, জুম্মার দিন দোয়া কবুলের সময়টি খুব অল্প একটি সময়, খুব অল্প সীমিত একটি সময়, খুব বেশি সময় থাকে না। সেই সময়টা কি? জুম্মার দিন কোন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেন, এটা আপনাদের জানার দরকার আছে না নাই? এই সময়টা কোন সময় সেটা নিয়ে বিভিন্ন মত রয়েছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুটি মত আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে মত, সেই সম্পর্কে সহিহ মুসলিম শরীফে এসেছে হাদিস নাম্বার 1860। عن النبي بردة بن أبي موسى الأشعري رضي الله عنه قال سمعت أبي يقول قال رسول الله صلى الله عليه وسلم هي ما بين أن يجلس الإمام إلى أن تقضى الصلاة। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন দোয়া কবুলের সময়টি হলো ইমাম সাহেব মিম্বারে বসার পর থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত যে সময় রয়েছে সেই সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, যখন ইমাম আলোচনা শুরু করবেন তখন তো আলোচনা মনোযোগ দিয়ে শোনা জরুরি, এ সময় তো দোয়া করা ঠিক না। এরপরে নামাজ চলাকালীন তো নামাজ পড়বেন, এর মধ্যে দোয়া করবেন কিভাবে?
এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসের দ্বারা উদ্দেশ্য, দুই খুতবার মাঝখানে যে বিরতি থাকে, স্বল্প সময় যে বিরতিটা থাকে, খুব অল্প সময়, 3 বার তাসবিহ পড়ার সমান বিরতি দেওয়া হয়। এই সময় তো আর ইমাম কিছু বলছে না যে কথা শোনা দরকার। এই যে অল্প সময়টা রয়েছে, এই সময় সংক্ষেপে যে দোয়া করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একান্ত প্রয়োজনীয় যে জিনিসটা এখন দরকার, সেটা খুব সংক্ষেপে 2 খুতবার মাঝখানে আপনি বলে ফেললেন। অথবা আপনি এটাও বলতে পারেন, 2 খুতবার মাঝখানে অল্প যে সময় আছে, যে আল্লাহ জীবনে যা দোয়া করেছি সব আপনি কবুল করে নেন, জীবনে যা দোয়া করেছি সব কবুল করে নেন। এর মধ্যে আপনার জীবনে যা চাইছেন সব তো চলে আসতেছে। এই জন্য সংক্ষেপে 2 খুতবার মাঝখানে অল্প সময়ের মধ্যে আপনি আপনার দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে মতটা, সেটা হলো সর্বাধিক বিশুদ্ধ মত। এ সম্পর্কে আবু দাউদ শরীফে এসেছে হাদিস নাম্বার 1048, নাসাই শরীফ হাদিস নাম্বার 1389। عن جابر بن عبد الله عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة 12 ساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله فالتمسوها آخر ساعة بعد العصر। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল জুমআতি 12 সাআতান, জুম্মার দিন 12টি মুহূর্ত রয়েছে। বয়ানের শুরুতে বলেছিলাম যে জুম্মার দিন সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টাকে আপনি 12 ভাগ করে ফেলবেন। হাদিস শরীফে যে ফজিলতের কথা এসেছে, প্রথম সময় যে ব্যক্তি আসবে সে উট কুরবানি করার সওয়াব পাবে। এটা হলো প্রথম সাআ, সূর্য উদয়ের পরে প্রথম সময়। এরপর দ্বিতীয় সময় আসলে গরু কুরবানি করার, এরপরে আসলে ছাগল কুরবানি করার, এরপরে আসলে মুরগি, এরপরে আসলে ডিম। এইভাবে জুম্মার সারা দিনকে সূর্য ডোবা পর্যন্ত যদি আপনি 12টি ভাগে ভাগ করেন, তাহলে সর্বশেষ যে ভাগটা হবে সেটা হবে সূর্য ডুবার আগে, মাগরিবের আগ দিয়ে সেই মুহূর্তটা হবে। তো রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়াউমুল জুমআ 12 সাআতান, জুম্মার দিনকে, এই দিনটাকে 12টি ভাগে ভাগ করো। ভাগ করার পরে এমন একটি সময় রয়েছে, সেই সময় বান্দা আল্লাহর কাছে যেটাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন সেই সময়টা কোনটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসরি, আসরের পরে সূর্য ডুবার আগে সর্বশেষ যে মুহূর্তটা রয়েছে, সেই সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো, জুম্মার দিন মাগরিবের আগের সময়টা দোয়া কবুলের সময়। জুম্মার দিন মাগরিবের আগের সময়টা, মাগরিবের আজান হয় সূর্য ডুবে গেলে সময়টা শেষ। আজানের আগে, আসরের নামাজের পরে আজানের ধরেন 15-20 মিনিট আগে চলে আসলেন, এসে ওযু করে কিছুক্ষণ জিকির করে দরুদ শরীফ পড়ে দোয়া শুরু করলেন। আজানের আগের এই 10-15 মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দোয়া কবুল করে থাকেন। মুসলমান এই সময় আল্লাহর কাছে যেটাই চায় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস, দোয়া কবুলের যে বিশেষ মুহূর্ত, সেই সময় আল্লাহর কাছে চাইতে যেন না ভুলি। জুম্মার দিনের এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সময়, মাগরিবের আগের দোয়া কবুলের সময়, আমরা যেন আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের সব ধরনের কল্যাণকর জিনিস চেয়ে নিতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।